দ্বাদশমান বালিকা বিদ্যালয়ের ডিএনএ ক্লাব, তাই তো? একদম। ওরা সম্প্রতি তাদের এলাকার পানীয় জলের গুণগত মান পরীক্ষা করেছে। আমাদের হাতে থাকা উৎসটি এই কার্যক্রম আর এর পেছনের সচেতনতামূলক ভাবনাটা তুলে ধরেছে। আচ্ছা। আমাদের লক্ষ্যটা হলো এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপটার তাৎপর্য আর এর কি বলে সম্ভাব্য সুদূর প্রসারী প্রভাব বোঝা। আসুন এই বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। হ্যাঁ। এই পুরো ব্যাপারটা সামনে থেকে চালাচ্ছে মোহনপুর দ্বাদশমান বালিকা বিদ্যালয়ের ডিএনএ ক্লাব, মানে যারা স্কুলে সাধারণত বিজ্ঞান ভিত্তিক প্রজেক্ট এসব নিয়ে কাজ করে। হ্যাঁ, সায়েন্স ক্লাবগুলো যা করে আর কি। ঠিক। আর তাদের এই কাজে তত্ত্বাবধান করেছে এই ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিল, মানে যে সংস্থাটা রাজ্যে জৈব প্রযুক্তি গবেষণা এসব বিষয়গুলোকে উৎসাহ দেয়। আচ্ছা। এই উদ্যোগটার মূল দায়িত্বে ছিলেন ক্লাবের কোঅর্ডিনেটর শ্রীযুক্ত চিন্ময় পাল। আর সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো এটা স্কুলের ছাত্রীদের দিয়ে করানো একটা প্রচেষ্টা। হ্যাঁ, আর এখানেই এর গুরুত্বটা লুকিয়ে আছে, তাই না? আসলে বর্তমানে পানীয় জলের গুণমান যে একটা বড় চিন্তার বিষয়, তা তো আমরা সবাই কম বেশি জানি। অবশ্যই। উৎসটিতে খুব পরিষ্কার করে বলা হয়েছে যে এই পরীক্ষার মাধ্যমে শুধু যে ছাত্রীরা নিরাপদ জল ব্যবহার নিয়ে হাতে কলমে শিখছে তা কিন্তু নয়। কিন্তু আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে যে ছাত্রীরা নিজেরাই এই কাজটা করছে। মানে রিপোর্ট বলছে এটা শুধু একটা ক্লাসরুম প্রজেক্ট নয়, তার চেয়েও বেশি কিছু। আচ্ছা, রিপোর্টে কি বলা আছে? ওরা ঠিক কি ধরনের পরীক্ষা করছে? মানে জলের কোয়ালিটি বলতে তো অনেক কিছুই বোঝায়। হ্যাঁ, রিপোর্টে উল্লেখ আছে ওরা কয়েকটা বেসিক কিন্তু খুব জরুরি প্যারামিটার দেখছে। যেমন ধরুন জলের পিএইচ লেভেলটা কেমন, মানে কতটা অ্যাসিডিক বা অ্যালকালাইন। তারপর দেখছে জলটা কতটা ঘোলাটে, মানে টার্বিডিটি। আর খুব জরুরি যেটা, ক্ষতিকর ব্যাকটেরিয়া, বিশেষ করে কলিফর্ম ব্যাকটেরিয়া আছে কিনা। এগুলো কিন্তু পাবলিক হেলথের জন্য খুব ইম্পর্ট্যান্ট ইন্ডিকেটর। তার মানে ওরা একেবারে হাতে কলমে সায়েন্সের অ্যাপ্লিকেশন শিখছে, যেটা হয়তো বই পড়ে ঠিক সেভাবে বোঝা যায় না। এটা তো একটা দারুণ অভিজ্ঞতা ওদের জন্য। পরীক্ষায় কি প্রাথমিক কোনো রেজাল্ট এসেছে? মানে রিপোর্টে কিছু বলা আছে? হ্যাঁ, রিপোর্ট অনুযায়ী বেশিরভাগ স্যাম্পেলই কিন্তু পানের যোগ্য পাওয়া গেছে। তবে কয়েকটা স্যাম্পেলে ঘোলাটে ভাবটা, মানে টার্বিডিটি, নির্দিষ্ট যে স্ট্যান্ডার্ড আছে তার চেয়ে সামান্য বেশি ছিল। ওহ, আচ্ছা। হয়তো খুব মারাত্মক কিছু নয়, কিন্তু এই ফাইন্ডিংটা ওদের ভাবিয়েছে। আর ওরা স্কুল অথরিটিকে জানিয়েছেও। আসল ব্যাপার হলো ওরা ডেটা কালেক্ট করছে, সেটা অ্যানালিসিস করতে শিখছে, এটাই বড় ব্যাপার। এই যে হাতে কলমে শেখা, আবার তার একটা রেজাল্টও পাওয়া, এর প্রভাবটা কি শুধু স্কুলের মধ্যেই থাকছে নাকি বাইরেও পড়ছে এফেক্ট? ঠিক এইখানে কিন্তু ব্যাপারটার আসল গুরুত্বটা লুকিয়ে আছে। রিপোর্ট বলছে এই ছাত্রীরা যা শিখছে সেটা ওরা বাড়ি নিয়ে যাচ্ছে। ওরা নিজেদের পরিবারকে বলছে জলের কোয়ালিটি কেন জরুরি, বা ধরুন কিভাবে সাধারণ কিছু টেস্ট করে এটা বোঝা যায়। স্কুলের মেয়েরা যখন বাড়ি গিয়ে বলছে, জানো তো আমাদের কুয়োর জল পরীক্ষা করে এটা পাওয়া গেছে, তখন সেটার একটা অন্যরকম গ্রহণযোগ্যতা তৈরি হয়। এর ফলে কি হচ্ছে, একটা বৃহত্তর সচেতনতা তৈরি হচ্ছে, যেটা হয়তো আগে সেভাবে ছিল না। ইন্টারেস্টিং। মানে একটা স্কুলের ডিএনএ ক্লাবের ছোট্ট একটা কাজ, সেটা ধীরে ধীরে পুরো কমিউনিটিতে একটা প্রভাব ফেলছে। কিন্তু এই ধরনের উদ্যোগগুলো চালিয়ে নিয়ে যেতে তো নিশ্চয়ই কিছু চ্যালেঞ্জ আসে। মানে ধরুন নিয়মিত টেস্ট কিট জোগাড় করা বা কাজটার কনসিস্টেন্সি রাখা। রিপোর্টে কি এসব চ্যালেঞ্জের কথা কিছু বলা আছে? চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। দেখুন, টেস্ট কিটের একটা খরচ আছে, তাই না? তারপর নিয়মিত সময় করে পরীক্ষা করা, যে রেজাল্টগুলো আসছে সেগুলো ঠিকঠাক ইন্টারপ্রিটেশন করা, এগুলো একটা স্কুলের একার পক্ষে সবসময় ম্যানেজ করাটা একটু কঠিন হতেই পারে। রিপোর্টও সেদিকে ইঙ্গিত করেছে, কিন্তু এটাও বলেছে যে প্রাথমিক এই বাধাগুলোর সত্ত্বেও ছাত্রীদের নিজেদের উৎসাহ আর টিচারদের সাপোর্ট, এই দুটো মিলিয়ে কাজটা কিন্তু এগিয়ে যাচ্ছে। এর সাকসেস হয়তো একটা প্রফেশনাল ল্যাবের মতো হবে না, কিন্তু অ্যাওয়ারনেস তৈরি করার ক্ষেত্রের ভূমিকাটা মানে অসাধারণ। তার মানে এই উদ্যোগটার আসল জোরটা শুধু কেমিক্যাল অ্যানালিসিসে নয়, বরং ছাত্রীদের পার্টিসিপেশন আর তার থেকে যে সামাজিক সচেতনতা তৈরি হচ্ছে সেটাই মূল শক্তি। একদম ঠিক তাই। এটা ছাত্রীদের মধ্যে একটা ওনারশিপ, একটা দায়িত্ববোধ তৈরি করছে। ওরা বুঝতে পারছে যে সায়েন্স শুধু বইয়ের পাতায় আটকে নেই, তাদের চারপাশের রিয়েল লাইফ সমস্যা সমাধানেও এটা কাজে লাগে। আর এই মডেলটা কিন্তু মানে অন্যান্য স্কুলেও সহজেই ফলো করা যেতে পারে। তাহলে আলোচনার শেষে আমরা এটাই বলতে পারি যে মোহনপুর বালিকা বিদ্যালয়ের এই উদ্যোগটা শুধু একটা জল পরীক্ষার নয়, এটা আসলে ছাত্রীদের এম্পাওয়ারমেন্ট,
সায়েন্সের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আর কমিউনিটি অ্যাওয়ারনেস বাড়ানোর একটা চমৎকার মডেল হয়ে উঠছে। কিছু সীমাবদ্ধতা তো আছেই, কিন্তু এর পজিটিভ ইম্প্যাক্টটা অনেক গভীর।